আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদুল ইসলাম জাহিদ, জাপান ইউমে নিহঙ্গো গাক্কো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাই। আজকে N4 এর কাঞ্জি এবং ভোকাবুলারি প্রশ্নের একটা নতুন প্রশ্নের সমাধান করে দেখাবো ইনশাআল্লাহ। নতুন প্রশ্নে সময় থাকে হচ্ছে 25 মিনিট। হ্যাঁ, এই 25 মিনিটে কয়টা প্রশ্ন থাকে, কোন মন্দায় কয়টা প্রশ্ন থাকে এবং এই প্রশ্নগুলো কি ধরনের হয় এই সম্পর্কিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার চ্যানেল নাম হচ্ছে জাপান ইউমে নিহঙ্গো গাক্কো। অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস দিয়ে আমার পাশেই থাকবেন। ঠিক আছে ভাইয়া, ইনশাআল্লাহ। এই দেখুন, যে টপ শিটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা নাটের টপ শিট। নাটের টপ শিটে এরকম 25 মিনিট সময়ের পরে এখানে কিছু চুই থাকে, সতর্কতা থাকে। এই যে এখানে টোটাল 5টা সতর্কতা আছে। তারপর এরকম দুইটা বক্স থাকে, দেখুন এখানে দেওয়া আছে জুখেন বানগো, অর্থাৎ পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার। এই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখবেন পুরাটাই, পেন্সিলে লিখলেই ভালো। আপনারা জিএলপিটি বা নাট পরীক্ষায় কোনো কিছুই কলমে লিখবেন না, সব কিছুই পেন্সিলে করবেন ইনশাআল্লাহ। তারপর দেখুন এখানে আছে নামায়ে। নামায়ে মানে নাম। নাম হচ্ছে আপনার সার্টিফিকেটে যেভাবে আছে সেভাবে লিখবেন এবং সেটা অবশ্যই বড় হাতের অক্ষরে লিখবেন, ক্যাপিটাল লেটারে লিখবেন। যতটুকু আছে সার্টিফিকেটে ততটুকুই লিখবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। এই এখন দেখুন, এই হচ্ছে মন্দাই ইস। এরকম হচ্ছে 5টা মন্দাই আছে। মন্দাই ইচ, নি, সান, ইয়ন, গো। 5টা মন্দাই আছে ভোকাবুলারি প্রশ্নে। N5 এর ভোকাবুলারিতে 4টা মন্দাই, N4 এর ভোকাবুলারিতে 5টা মন্দাই থাকে ভাইয়া। ঠিক আছে। এই তো প্রথম যে মন্দাইটা থাকে এটা হচ্ছে কাঞ্জি দেওয়া থাকবে। কাঞ্জির হিরাগানা উচ্চারণ আপনাকে সঠিক যেটা সেটাকে চুজ করতে হবে। এখানে সেই কথাটাই বলা আছে। নানি নানি নৌকোতো বাওয়া, এই যে আন্ডারলাইন করা শব্দটা, হিরাগানা দে দো কাকিমাস্কা, হিরাগানায় কি লিখবো? ইচ নি সান ইয়ন কারা 1 2 3 4 থেকে ইচিবান ই মনো হিতোসু এরামিনাসাই, এই 4টা থেকে একটা সঠিক আনসার করুন দয়া করে। ঠিক আছে ভাই। তো এখানে যে কাঞ্জিটা দেওয়া আছে সেটা হচ্ছে ইকেন। ইকেন মানে হচ্ছে মতামত। তাহলে ডি হচ্ছে তাদাশিকতায়। এটা হচ্ছে ইগে, এটার কোনো অর্থ নাই। তারপর এটা ইগেন, এটারও অর্থ নাই। তারপর হচ্ছে ইকেন, এটারও অর্থ নাই। তাদাশিকতায় ওয়া ডি দেশ। তারপর 2 নম্বরে দেখুন, 2 নম্বরে এই কাঞ্জিটা হচ্ছে রিওরির কাঞ্জি। রিওরি, রিওরি মানে হচ্ছে রান্না করা খাবার, সবাই জানি। তাহলে এখানে হচ্ছে শি আনসার, শি। তাদাশি কোথায় ওয়া শি দেশ। এ হচ্ছে ইয়াসাই সবজি, বি হচ্ছে কুদামনো, ডি হচ্ছে সাকানা। ঠিক আছে ভাই। তো এটা হচ্ছে রিওরির কাঞ্জি। তাহলে রিওরি তাদাশি কোথায়। তারপর 3 নম্বরে দেখুন, 3 নম্বরে এটা হচ্ছে মিনাতো। মিনাতো মানে হচ্ছে পোর্ট, পোর্ট বন্দর। ঠিক আছে। তাহলে এখানে সি হচ্ছে তাদাশিকতায়। এ হবে না, ইকে পন্ড, মিজুমি এটাও হচ্ছে না, উমি সাগর এটাও হচ্ছে না। তারপর 4 নম্বরে দেখুন, 4 নম্বরে এটা হচ্ছে শিনপাইয়ের কাঞ্জি। শিনপাই, শিনপাই। তাহলে এখানে শিনপাই, এ হচ্ছে তাদাশিকতায়। শিনপাই, শিনপাই এটা হলো জিনপাই, হবে না। এটা হলো শিনবাই, হবে না। এটা হলো শিনহাই, এটাও হচ্ছে না। তারপর দেখুন 5 নম্বরটা হচ্ছে ইসোইদে। ইসোইদে, ইসোইদে। তাহলে ইসোইদে, এ হচ্ছে তাদাশিকতায়। আর বি হচ্ছে কিউ, কিউ। এই শুধু এতটুকু কাঞ্জিকে বলা হয় কিউ, এতটুকু। যদি শুধু এই সিঙ্গেল কাঞ্জি থাকতো, সাথে নি থাকতো, তাহলে তখন কিউ নি হইতো হঠাৎ। কিন্তু এখানে সাথে ঈদে আছে, ঈদে থাকলে এটা হবে ইসোইদে। হাইয়ে ঈদে হচ্ছে না, ও ইউইদে এটাও হচ্ছে না। তারপর দেখুন 6 নম্বর প্রশ্ন, কোনো একিওয়া তোকিউ তোমারু নোদে ভেনরিদেস। তোকিউ মানে এক্সপ্রেস ট্রেন। এটা আপনারা ভোকাবুলারিতে পড়েছেন N5 এর। N4 এর কাঞ্জিতে আছে তোকিউ। তাহলে এ হচ্ছে তাদাশিকতায়, এ, এ তোকিউ। আর এখানে এই যে উ দেওয়া নাই, উ দেওয়া নাই, আবার সু আছে বড় করে, এটা হবে না। এখানে আবার সু বড় করে আছে, এটাও হচ্ছে না। এখানে সু ছোট আছে কিন্তু এই যে উ দেওয়া নাই। এখানে যে উটা থাকতো এই উটা এখানে দেওয়া নাই, এই জন্য এ হচ্ছে তাদাশিকতায়। তারপর নানাবান 7, 7-এর এখানে হচ্ছে আতসুমেতে খোদাসাই, দয়া করে একত্রিত করা। মিন্নাদে গমিও আতসুমেতে খোদাসাই। চলো সবাই মিলে ময়লা সংগ্রহ করি, ময়লাগুলোকে একত্রিত করি। তাহলে আতসুমেতে, আতসুমেতে এ হচ্ছে তাদাশিকতায়। বি হচ্ছে সুতমে মাছ, কাজ করা। তারপর এটা হচ্ছে মেরু মেতে, এটা হচ্ছে না। সুতোমে, সুতো, সুতো তো এখানে নাই, সুমেতে এটাও হচ্ছে না। এই তিনটার একটা হচ্ছে না। এখানে এ হচ্ছে তাদাশিকতায়। এই ছিল কাঞ্জি থেকে হিরাগানাকে কিভাবে আপনি চিহ্নিত করবেন সেই প্রশ্নের প্যাটার্ন।
এখন 2 নম্বর মন্দায় দেখেন, 2 নম্বরের মন্দায় হচ্ছে এখানে হিরাগানা থাকবে, এটার আবার কাঞ্জি করতে হবে। তো এখানে যে প্রশ্নের কথাটা আছে, নানি নানি নো কোতোবা ওয়া দৌকাকি মাস্কা, এই আন্ডারলাইন করা শব্দটাকে কি লিখবো? ইচ্নি সান ইয়নকারা 1 2 3 4 থেকে ইচিবান ই মনো হিতোসু এরাবিনাসাই 1 2 3 4 থেকে একটা সঠিক অ্যান্সার আপনি এখানে চুজ করুন। তাহলে এখানে দেখুন অনগাকু, অনগাকু অর্থ হচ্ছে মিউজিক। অনগাকুর কাঞ্জি হচ্ছে, যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে দেখেন, এটা তো কুসুরির কাঞ্জি, কুসুরির কাঞ্জি, এইটা অন কিন্তু এটা কুসুরি, এই জন্য এটা হবে না। এটা আবার কুসুরি এখানে হচ্ছেই না, তো এটা হচ্ছে গাকু, গাকু, গাকু। তো গাকু, এটা গাকু আর সাথে এখানে আছে অন, তাহলে অন গাকু মানে মিউজিক। ডি হচ্ছে তাদাশিকতায়, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না। ঠিক আছে ভাই, একটু পার্থক্য এই দুইটা কাঞ্জি দেখেন, এই দুইটা কাঞ্জির একটু পার্থক্য, সেটা হচ্ছে এই যে উপরে এখানে একটা লাইন আছে আর এটার উপরে কিছুই নাই, এতটুকু পার্থক্য শুধু। হ্যাঁ, তারপর দেখুন আরুইতে, হতাশিনো ইয়ে ওয়া আমার বাড়ি, ইয়ে মানে বাড়ি, উচি একিকারা স্টেশন থেকে আরুইতে গোফুন দেশ, পায়ে হেঁটে 5 মিনিট লাগে। তাহলে এখানে হচ্ছে আরুইতে। হ্যাঁ, দেখুন এখানে আরুইতে, আরুইতে তাদাশি কাঞ্জি হচ্ছে বি দেশ, বি। দেখুন বি আর সি এগুলো পাশাপাশি দেখা যায় ভাই, একটু সতর্ক থাকবো। বি হচ্ছে আরুকি মাছের কাঞ্জি, আরুকি মাছের তে ফর্ম করলে আরুইতে, এ হবে না, সিও হবে না, ডিও হবে না। ঠিক আছে ভাই, এই তাহলে তাদের কোথায় হচ্ছে বি, আরুইতে, আরুকি মাছ থেকে আসছে। তারপর দেখুন হন ইয়ানো, বইয়ের দোকানের, তেন ইন নো, বইয়ের দোকানের দোকানদারের আরুবাইতো, ও আরুবাইতো মানে হচ্ছে পার্ট টাইম জব, হাজিমে মাস্তা সে শুরু করেছে, বইয়ের দোকানের দোকানদার জব শুরু করেছে। এখন এই জব শুরু করার ক্ষেত্রে এখানে হাজিমে মাস, এই যে বি তাদাসি কোথায় হবে, আর হাজিমেতে সৌকাই করা, পরিচয় করা। ঠিক আছে, এই ক্ষেত্রে এই হাজিমে মাস ব্যবহার করা হয়, কিন্তু এই যে হাজিমে মাস শুরু করা, কোনো কাজ শুরু করা, কোনো কিছু শুরু করা, সেই ক্ষেত্রে এখানে বি হবে তাদাসি কোথায়। এই হাজিমে মাসের ক্ষেত্রে এখানে বি রাইট আনসার হবে। কারণ কি, এখানে বইয়ের দোকানে একজন দোকানদার, একজন ছেলে সে কাজ শুরু করেছে, আরো হয়তো শুরু করেছে। ঠিক আছে, এই এ হচ্ছে না, সি হচ্ছে না, আর ডি হাজিমে মাস্তের কাঞ্জি হওয়া সত্ত্বেও হচ্ছে না, কারণ এখানে কাজ শুরু করা অর্থে এই কাঞ্জিটা বসবে, এই কাঞ্জিটা। ঠিক আছে ভাই, এই আচ্ছা। তারপর দেখুন 11 নম্বর, ইয়োকু ওসাকে ও নমি মাস্কা, প্রায়ই ওসাকে পান করো কি। দেখুন নমি মাসের ক্ষেত্রে এটা হচ্ছে তাবে মাসের কাঞ্জি, আমরা ইনভাবে পড়ে আসছি। নমি মাসের কাঞ্জি হচ্ছে ডি, ডি, সি না, সি হচ্ছে তাবে মাসের কাঞ্জি, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, তাহলে তাদাসি কোথায়, ডি দেশ। আবার 12 নম্বরে দেখুন, এটা হলো ওকি মাস, ও কি মাস, ইৎসুমো নানজিগোরো ওকি মাসকা, ইৎসুমো সবসময় কয়টায় ঘুম থেকে ওঠেন। এখন ওকি মাস হচ্ছে 3টা শব্দ পড়ে আসছেন, একটা ঘুম থেকে ওঠা, একটা হচ্ছে ঘটা, তারপর উকি মাস মানে রাখা। ঠিক আছে, তো এই বাক্য যদি পরিপূর্ণ না পড়েন তাহলে আপনি কিন্তু কাঞ্জি ভুল করবেন। যে এখানে কি বলছে, ইৎসুমো নানজিগোরো ওকি মাসকা, প্রায় কয়টায় ঘুম থেকে ওঠেন, এখানে ঘুম থেকে ওঠার কথা বলছে, তাহলে ঘুম থেকে ওঠার কাঞ্জি হচ্ছে বি। এটা হচ্ছে না, এটা আশির কাঞ্জি, আশি পা, এটাও হচ্ছে না, এটা তাসি মাসের কাঞ্জি। তাহলে এখন দেখুন মন্দাই 3, মন্দাই 3 হচ্ছে এখানে কি বলছে, নানি নানিনি নানি ও ইরে মাস্কা, এই শূন্যস্থানে কি বসবে, ইচ্ছিনি সানিয়ন কারা ইচিবান ই মনো হিতোসে এরাবিনাসাই, বলা হচ্ছে যে এই 4টা থেকে যে কোনো একটাকে চুজ করুন, এই শূন্যস্থানে কি বসবে, রাইট আনসার কি হবে। তাহলে দেখুন এখন 13 নম্বর প্রশ্ন, এখানে 12 পর্যন্ত কাঞ্জি থাকে। হ্যাঁ, 12 পরে এখানে দেখুন 13 নম্বর প্রশ্ন, ওয়ারুই কোতো ও গোমেন নাসাই, বলছে খারাপ বিষয়ের জন্য, আমার খারাপ আচরণের জন্য বা কোনো খারাপ কর্মকাণ্ডের জন্য দুঃখিত। তো ইয়ো সীতারা, তারপর এখানে দেখেন, এখানে বলা হচ্ছে যে খারাপ বিষয়ের সময় গোমেন নাসাই, এই কথাটার প্রেক্ষাপট এখানে বলছে উকাগাওয়া নাকেরেবা, তারপর বলা হচ্ছে আয়া মারা নাকেরেবা, আয়ামারা নাকেরেবা, এটা হচ্ছে আয়ামারি মাস। আয়ামারি মাস হচ্ছে সরি বা আপনার কি বলে দুঃখিত বলার একটা প্রেক্ষাপট, যে কাউকে যদি আপনি দুঃখিত বলতে চান, সরি বলতে চান, তাহলে আমি আপনাকে বললাম তাকে সরি বলেন, এই ক্ষেত্রে আমি বলবো যে আপনি তাকে আয়ামারি করেন, আয়ামারি করেন। ঠিক আছে ভাই, তাহলে এই যে ওয়ারুই কত গোমেন নাসাই, খারাপ বিষয় ঘটে গেলে তখন যে আপনি গোমেন নাসাই বলেন,
এই গোমেন নাসাইটা কখন বলেন? একটা খারাপ প্রেক্ষাপট ঘটলে তখন বলেন। এই যে আপনাকে আমি গোমেন নাসাই বলতে বলবো সেটা হচ্ছে এই যে বি নাম্বারের এই কথাটার দ্বারা। তাহলে কি হলো? এখানে বলছে সীতারা, সীতারা যদি করো, তাহলে এক্ষেত্রে গো আয়ামা, আয়ামা এটা হচ্ছে নাকেরে বা নারী মাসানের আয়ামারি, রি থেকে হচ্ছে রা, আয়ামারা নাকেরে বা, আয়ামারা নাকেরে বা ইকেমাসেন। মানে কি? এই যে নিজেকে লজ্জিত হতেই হবে, এরকমটা বোঝানো হয়েছে। ঠিক আছে ভাই? এই আর এটা হচ্ছে অমই মাছ থেকে আসছে, এটা তো হবেই না। তারপর হানাসাকের বা, এটা হানাসি মাছ থেকে আসছে, এটা হবে না। এখানে তাদাসি কোথায় হবে? বি। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তারপর দেখুন 14 নম্বর, কেসা সেন্তাকু সীতা ফুকুগা, আজ সকালে সেন্তাকু সীতা মানে ধুয়ে দিয়েছিলাম, ধৌত করা কাপড়, মাদা, এখানে দেখেন মাদা দিয়ে তো সবসময় কি হচ্ছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা হচ্ছে N5 এর। যেহেতু এখানে বাক্য নেগেটিভ আছে, আর যদি বাক্য হাবোধক থাকতো তাহলে এটা N4 হিসেবে ধরতাম। তো N5 এর মাদা মানে হচ্ছে এখনো না। তাহলে কেশা সেন্তাকু সীতা ফুকুগা, আজ সকালে ধৌত করা কাপড়, মাদা কাওয়াকি মাস, কাওয়াকি মাস মানে হচ্ছে শুকানো, কাওয়াকি মাস মানে শুকানো। তো কাওয়াকি মাসের তে ফর্ম হচ্ছে কাওয়াইতে, কাওয়াইতে, মাদা কাওয়াইতে মাসেন, এখনো শুকায় নাই। ঠিক আছে? নুরে মাছ মানে হচ্ছে ভেজা, তারপর হচ্ছে নাওশি মাছ বা নাওরি মাছ হচ্ছে রিকভারি করা, তারপর হচ্ছে এখানে হিয়ে মাছ দেওয়া আছে, হিয়ে মাছ। ঠিক আছে ভাই? তাহলে এই তিনটার একটাও হচ্ছে না। এখানে কাওয়াকি মাছ, কাওয়াকি মাছ মানে হচ্ছে শুকানো, তাহলে গেল মাদা কাওয়াইতে ইমাসেন, এখনো শুকায় নাই, এটাই তাদের শিখতে হবে। তারপর 15 নম্বর, আসা হিদই আমেদেস্তাকারা, সকালে খুব প্রচন্ড বৃষ্টি হয়েছিল, আমেদেস্তাগা, আমেদেস্তাগা, আসা, আজ সকালে, সকালে হৃদয় আমেদেস্তাগা, প্রচন্ড বৃষ্টি হয়েছিল, কিন্তু হিরুগুরো দুপুর হতে হতেই, তাহলে সকালে অনেক বৃষ্টি হয়েছিল, এখানে যেহেতু গা পার্টিকেল আছে, তাহলে পরেরটা এখানে বৃষ্টি হয়েছে, পরেরটা বৃষ্টি হয় নাই, এরকম একটা বাক্য হইতে হবে। সকালে অনেক বৃষ্টি হয়েছে, হয়েছিল, কিন্তু হিরুগুরো, গোরো মানে প্রায়, তাই না? আর হিরো মানে হচ্ছে সময়, দুপুর, প্রায় সুপারের দুপুরের দিকে, দুপুরের দিকে তোমারি মাস্তা থেমে গিয়েছিল, আবার ওয়ারি মাস্তা শেষ হয়ে গিয়েছিল, সুমি মাস্তা বিশ্রাম নিয়েছিল, ইয়ামি মাস্তা বন্ধ হয়েছিল। তাহলে হচ্ছে বৃষ্টি হওয়ার ক্ষেত্রে ফুরি মাছ, বন্ধ হওয়ার ক্ষেত্রে ইয়ামি মাছ। তাদাসি কোথায় হচ্ছে ডি। আশা করি আপনারা বুঝেছেন। ঠিক আছে ভাই? তাহলে কি হলো? প্রায় দুপুরের দিকে বন্ধ হয়েছিল, এখানে তোমারি মাছ হবে না, এটা গাড়ি থামানো বা অন্য কোনো প্রেক্ষাপট থামানোর বিষয়। শুধু বৃষ্টি থামার ক্ষেত্রে যেটা ইন্ট্রানজিটিভ ভার্ব সেটা হচ্ছে ইয়ামি মাস। তারপরের নম্বর প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন দেখেন, কুরাই দেশনে, অন্ধকার তাই না, হেয়ানো নানি নানি ও সুকেতে খোদাসাই, হেয়ানো, হেয়ানো এটা হলো শুধু কি, এটা হলো নাকা, তারপর এটা হলো তেনকি, এটা হলো দেনকি। ঠিক আছে? তেনকি মানে তো ওয়েদার জানেন, নাকা মানে ভিতরে, আর কি মানে হচ্ছে স্পিরিট, মুড, খিমোচি, এরকম কিছু। হ্যাঁ, তাহলে এখানে দেখুন অর্থ অনুযায়ী কি আনসার হচ্ছে? কুরাই দেশনে, কুরাই দেশনে, অন্ধকার তাই না, হেয়ানো না, হেয়ানো, হেয়ানো তো রুমের, দেন কি, দেন কি ইলেকট্রিসিটি ও সুকেতে খোদাসাই, দয়া করে চালু করুন। ঠিক আছে ভাই? অর্থাৎ রুমের লাইট দয়া করে চালু করুন। এই তারপর 17 নম্বর প্রশ্ন, এ বলতেছে ইমা কোহিও নমিনি ইকু তোকরো দেস গা, এখন কফি পান করতে যাব। এটা হচ্ছে ওই যে ভার্বের ডিকশনারি ফর্ম তোকরো, ওই যে আপনাদের সম্ভবত 35-36 লেসনের দিকে আছে বা 40-এর দিকে, যে মাত্র কোনো কাজ করা, মাত্র অর্থে তোকরো বসে, তো তোকরোর পূর্বে ডিকশনারি ফর্ম বসে, তারপর তোকরোর পূর্বে ভার্বের তে ফ্রম ইরু, ডিকশনারি তে ফ্রম ইরু মানে ইমাসের ডিকশনারি ফর্ম তোকরো বসে, আবার ভার্বের তা ফ্রম তোকরো বসে। এটার আলোচনা আছে, হ্যাঁ, আমার ওই লেসনে একটু দেখে নেবেন ওইদিকে। তো মাত্র কোনো কাজ করা বোঝায়, তাহলে কি ইমা কোহিও নমিনি ইকু তোকরো দেস গা, এখন কফি পান করার জন্য যাব, মাত্রই যাব, ঈশ্বনী দৌদেস্কা, এই গা সেই জন্য, ঈশ্বনী দৌদেস্কা, একসাথে কেমন হয়, একসাথে যাবে নাকি, অর্থাৎ ইনভাইট করা বুঝাইছে এখানে। ঠিক আছে ভাইয়া? এখন বি বলতেছে এ নানি নানি ইকিতাই দেশ, নানি নানি ইকিতাই দেশ, যেতে চাই। তো আপনারা N5 একটা পড়া পড়ে আসছেন, সেটা হচ্ছে যদি তাই ফ্রম থাকে, তাই ফ্রম বা খুদা চাই, এই অর্থে অবশ্যই, অবশ্যই কথাটা
কোন শব্দটা বসবে, মচিরন বসবে না জেহি বসবে না হচ্ছে কানারাজু বসবে, এটা কিন্তু আমি আপনাদেরকে পড়াইছি। যদি তাই ফর্ম থাকে, খুদাসাই থাকে, তাহলে অবশ্যই অর্থে সবসময় জেহি বসে। বাকিগুলো আমার বোঝারই প্রয়োজন নাই, যেহেতু এটা ডিরেক্ট রুলসের সাথে মিলে আছে। তাহলে কি হলো, এ জেহি ইকিতাই দেশ, অবশ্যই যেতে চাই। তাইহেন মানে কঠিন, তোতেমো মানে খুব, জেনজেন মানে একেবারেই না, এই তিনটার একটাও হচ্ছে না। তারপর দেখুন 18 নম্বর প্রশ্ন, কোতোশি শিখেননি শীতেমো এবছর পরীক্ষা দিলেও, এই যে শীতেমো ভার্বের তে ফ্রম মো 25 লেসনের, এবছর পরীক্ষা দিলেও ভাইয়া N5 থেকে কিছু প্রশ্ন বা গ্রামার প্যাটার্ন N4 এর পরীক্ষায় আসে, যেটা আপনাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। দেখুন, কোতোশি শিখেননি শীতেমো এবছর পরীক্ষা দিলেও, সৌতাই মানে ইনভাইট করা, এটা তো হবেই না, সৌতাই সীমাস। সুসেকি সুসেকি সীতা মানে হচ্ছে অংশগ্রহণ করা। তারপর হচ্ছে শিপ্পাই সীতা, শিপ্পাই মানে হচ্ছে ফেল করা। শিৎসুরেই মানে তো এটা হচ্ছে কি বলে, গ্রেটিংস একটা আর কি, হ্যাঁ, শিৎসুরেই দেশগা বা শিৎসুরেই সীমাস এই অর্থে ব্যবহার করা হয়। তো এইখানে যেটা বসবে সেটা হচ্ছে এই অর্থের সাথে, দেখুন, কোতোশি শিখেননি শীতেমো এবছর পরীক্ষা দিলেও শিপ্পাই সীতা ফেল করেছি। এবছর যদিও পরীক্ষা দিয়েছি তবুও আমি ফেল করেছি। শিপ্পাই মানে হচ্ছে ফেল করা, তাহলে সি হচ্ছে তাদাশি কোতায়। মাতা আবার রাইনেন গাম্বারি মাস, আগামী বছর আবার দিব, যেহেতু আগামী বছর আবার দিতে চাইছে তাহলে সে এইবার পরীক্ষা দিয়েও ফেল করেছে, তাদাশি কোতায় সি দেশ। তারপর 19 দেখুন, আতসুই নদে গরম সেই জন্য নদে, নদের পূর্বে সবসময় প্লেন ফর্ম বসে, নদে আর কারা অনাজি, নদের পূর্বে প্লেন ফর্ম আর কারার পূর্বে হচ্ছে পোলাই। তাহলে কি হলো, আতসুই নদে গরম সেই জন্য মাদো ও নানি নানি খোদাসাই। যেহেতু এখানে ও পার্টিকেল আছে তাহলে জানালা, যেহেতু গরম, গরমের ক্ষেত্রে জানালা খুলতে বলবে, আর খোলার ক্ষেত্রে ট্রানজিটিভ ভার্ব যেটা অর্থাৎ আকে মাস সেটাই হবে, আকি মাস হবে না, এরপরে আকি মাস হবে না, আকে মাস হবে। তাহলে কি হলো, মাদো ও আকেতে খুদাসাই, মাদো ও আকেতে খুদাসাই। ঠিক আছে ভাই, তো এখানে আমি আকি মাস বসাইতে পারতাম কখন, যখন এখানে ও না বসে গা বসতো, গা বসলে এখানে ইন্ট্রানজিটিভ ভার্ব হইতো, আর যেহেতু ও বসছে তাহলে এখানে ট্রানজিটিভ ভার্ব হবে। তাহলে তাদাশি কোথায় হচ্ছে ডি। তারপর 20 নম্বর দেখুন, সাইফু অতসীতে কোমাতে ইতারা, বলছে আমার মানিব্যাগটি হারিয়ে গেছে, অতসী মাস মানে পড়ে যাওয়া বা হারিয়ে যাওয়া, ড্রপ বা লস। কোমাতে ইতারা যে সমস্যায় আছি, এই ক্ষেত্রে নানি নানি ওকা, নানি নানি হিতোগা ওকানে ও কাস্তে কুরে মাস্তা। নানি নানি হিতোগা মানে কোনো একজন ব্যক্তি ওখানে টাকা কাস্তে কুরে মাস্তা ধার দিয়েছে। তাহলে কি হলো, এখানে দেখুন যে তাইহেন মানে কঠিন, ভেন্ডি মানে সুবিধা, তেই নেই মানে ভদ্র, শিনসেৎসু মানে দয়ালু। তো এখানে ভদ্র ব্যক্তি ধার দিয়েছে এরকম কথা হওয়ার কথা না, এখানে মূলত হবে শিনসেৎসুনা, শিনসেৎসুনা হিতোগা ওকানেও কাস্তে কুরে মাস্তা, একজন দয়ালু ব্যক্তি আমাকে টাকা ধার দিয়েছে। তাহলে তাদাশি কোথায় ডি। এই এখন দেখুন মন্দা ইয়নে হচ্ছে N5 এর মতো সিনোনিমস। তাহলে হচ্ছে এখানে দেখুন এখানে আসলে এই যে ড্যাশ দেওয়া আছে, এখানে নানি নানি নো বুনতো দাইতাই অনাজি ইমিনো বুনগা আরিমাস, অর্থাৎ এই বাক্যের মতো এখানে চারটা বাক্যে যে কোনো একটা সিমিলার সিনোনিমস যেটাকে বলে সমার্থক শব্দ, এই বাক্যের অর্থের সাথে এখানে চারটা বাক্যে যে কোনো একটা অর্থ মিলে যাবে। ইচ্ছিনি সা নিয়নকারে ইচিবা নিয়মনো হিতস্ব আরান্দে খোদা, এই চারটা থেকে একটা এখানে আপনাকে চুজ করতে হবে। তাহলে দেখুন এখানে কি লিখছে, মত্ততেই নেই নি কাইতে খোদাসাই, দয়া করে আরেকটু ভদ্রভাবে লিখুন, ভদ্র মানে কি, সুন্দর করে লিখুন, পোলাইটলি লিখুন, ভাষাকে মাধুর্যপূর্ণ করুন। তেই নেই মানে হচ্ছে ভদ্র, পোলাইট, ঠিক আছে ভাইয়া। তো এটা সিনোনিমস এখানে কি হয় দেখুন, কান্তান্নি কাইতে খোদাসাই, দয়া করে সহজ করে লিখুন। ফুতোকো ফুতোকু 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 কাইতে খোদাসাই, ফুতোকু মানে হচ্ছে মোটা, মোটা করে লিখুন। খিরেইনি কাইতে খোদাসাই, সুন্দর করে লিখুন। ও কিকু কাইতে খোদাসাই, বড় করে লিখুন। তাহলে তেইনেই হচ্ছে ভদ্র, আর এখানে সিতে হচ্ছে খিরেইনি মানে সুন্দর করে, তাহলে এটা সিনোনিমস হচ্ছে সি, তাদাশি কোথায় সি। তারপর 22 নম্বর দেখুন, কোনো হিয়ানি এই রুমে হাইসা তো কান গোফু ইগাই ওয়া হাইরা নাইদে খোদাসাই, এই রুমে হাইসা দাঁতের ডাক্তার তো এবং কান গোফু মানে নার্স, ইগাই মানে সারা, এই যে দাঁতের ডাক্তার এবং নার্স সারা হাইরানা দেখো দাসে আর কেউ প্রবেশ করবেন না দয়া করে, ঠিক আছে। তাহলে এ নম্বর হচ্ছে কি, কোনো হেয়ানি হাইসাত কান গোফু ওয়া হাইতে মো ই, এই রুমে দাঁতের ডাক্তার এবং নার্স প্রবেশ করতে পারবে। তারপর বলছে কোনো হিয়ানি হাইসাতো কান গোফু ওয়া হাইতে ওয়াইকে মাসেন, এখানে নার্স এবং ডাক্তার প্রবেশ করতে পারবে না, তাহলে এটা হবে না। এখানে বলা হচ্ছে শুধু নার্স এবং ডাক্তাররাই প্রবেশ করতে পারবে।
তারপর হচ্ছে সি, কোনো হিয়ানি দারেমো হাইতে ও আইকেমাসেন, এই রুমে কেউই প্রবেশ করতে পারবে না। দা মে না, এখানে দাঁতের ডাক্তার এবং নার্সরা প্রবেশ করতে পারবে। তারপর ডি নম্বর হচ্ছে কোনো হিয়ানি দারেগা হাইতে মই, এই রুমে যে কেউ প্রবেশ করতে পারবে না। এখানে ফিক্সড বলা হচ্ছে দাঁতের ডাক্তার এবং কানগোফু অর্থাৎ নার্সরা প্রবেশ করতে পারবে। তাহলে এ হচ্ছে তাদাশি কোথায়। আশা করি আপনারা বুঝেছেন, বুঝবেন ইনশাআল্লাহ। তারপর 23 নম্বর দেখেন, তানাকা সানোয়া সেনসেই নি হোমেরারে মাস্তা, তানাকা সান শিক্ষকের দ্বারা প্রশংসিত হয়েছে। এটা হচ্ছে 37 লেসনের প্যাসিভ খেই, কারো দ্বারা কোনো কাজ হওয়া। তাহলে তানাকা সান সেন্সের দ্বারা প্রশংসিত হয়েছে। তাহলে এ হচ্ছে সেন্সেই ওয়া তানাকা সান নি তাইহেন দেসনে তো ই মাস্তা, সেন্সেই তানাকা সানকে বলেছিল এটা কঠিন না। প্রশংসা করলে কখনো কঠিন এরকমটা না বলারই কথা। তারপর বি দেখুন কি বলছে, সেন্সেই বলতেছে সেন্সেই ওয়া তানাকা সান নি চোত্তো ইয়াসুমি মাসোতো ই মাস্তা, সেন্সেই তানাকা সানকে বলেছে চলো একটু রেস্ট করি, এটা হচ্ছে না। সি দেখুন কি বলছে, সেন্সেই ওয়া তানাকা সান নি সেন্সেই তানাকা সানকে তোতেমো ইয়ো কাত্তা দেসিও তো ই মাস্তা, সেন্সেই তানাকা সানকে বলেছে ভেরি গুড, তোতেমো ইয়ো কাত্তা ভেরি গুড। তাহলে এটার সাথে এটা বেশি যায়, মানে কি তানাকা সানের প্রশংসা করছে সেন্সেই, আর এখানে বলছে সেন্সেই তানাকা সানকে বলছে দিস ইজ ভেরি গুড, এটা খুবই ভালো। তাহলে এখানে সি তাদাশি কোথায় হবে, এটার সাথে সিনোনিমস হিসেবে। ডিতে কি বলছে দেখুন, সেন্সেই ওয়া তানাকা সানি কিওসুকে তেনে তো ই মাস্তা, সেন্সেই তানাকা সানকে বলছে টেক কেয়ার অফ ইউর সেলফ, তুমি দয়া করে নিজের যত্ন নিবে। যত্ন নেওয়াটা প্রশংসা করার মধ্যে না, এটা উপদেশ বলতে পারেন বা পরামর্শ বলতে পারেন। হ্যাঁ, এই জন্য এখানে সি হচ্ছে তাদাশি কোথায়, সেন্সেই তানাকা সানকে বলছে ভেরি গুড, এই কথাটা বলছে। হ্যাঁ, এই তারপর 24 দেখুন, দেখুন এখানে 4টা প্রশ্ন থাকে নতুন সিলেবাসে। 4 নম্বর মন্দায় সিনোনিমস 4টা প্রশ্ন থাকে, 21, 22, 23, 24। এরপরে যে প্রশ্নগুলো হবে এটা 5 নম্বর মন্দায়, সেটাও সিনোনিমস প্যাটার্নে দেখাবো ইনশাআল্লাহ। দেখুন 24-এ কি বলছে, কোনো মাচিওয়া এই শহর সাইখিন সম্প্রতি জিনকৌগা ফুয়েমাস্তা, লোকজন বেড়েছে। ফুয়েমাস মানে বৃদ্ধি পাওয়া, ঠিক আছে, আর হেরিমাস মানে কমা। তাহলে কি লোক কোনো মাচিওয়া এই শহরে সাইখিন সম্প্রতি জিঙ্কো মানে পপুলেশন, ফুয়েমাস্তা বৃদ্ধি পেয়েছে। তাহলে কি হলো, এ কোনো মাচিওয়া সাইকিন গাক্কৌগা তাকসান দেখি মাস্তা, অনেক স্কুল নির্মাণ করা হয়েছে। কোনো মাচিওয়া সাইকিন কৌজৌগা তাকসান তাতেরানে মাস্তা, কৌজো মানে হচ্ছে ফ্যাক্টরি অনেক নির্মাণ করা হয়েছে। কোনো মাচিওয়া সাইকিন হিতোগা তাকসান সুমু ইয়োনি নারী মাস্তা, এই শহরে বর্তমান অনেক লোক বসবাস করছে। কোনো মাচিওয়া সাইকিন কুরুমাগা ও কুনারি মাস্তা, এই শহরে অনেক গাড়ি হয়েছে। তাহলে দেখুন এখানে সি আনসারটা সবচেয়ে বেশি মিলে, কি এই শহরের পপুলেশন বৃদ্ধি পেয়েছে, জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, মানে কি হিতোগা তাকসান সুমু ইয়োনি নারিমাস্তা, এই শহরে অনেক মানুষ বসবাস করছে। এটা হচ্ছে তাদাশি কোথায়, সি। এখন দেখুন মন্দায় পাস, N4 এবং N5 এর ভোকাবুলারি এক্সামের মধ্যে মন্দায় পাসই হচ্ছে পার্থক্য। সেটা হচ্ছে এটা এই প্রশ্নটা N5 এ ছিল না, এই প্যাটার্নের প্রশ্ন ছিল না, N4 এ নতুন আসছে। এরকম একটা শব্দ দেওয়া থাকবে, এই শব্দ দিয়ে এখানে 4টা বাক্য করা থাকবে, কোন বাক্যটা সবচেয়ে তাদাশি রাইট সেই বাক্যটা আপনাকে চুজ করতে হবে। দেখুন আমি এখানে পাশাপাশি ইংরেজি অর্থটা দিয়ে দিছি যেন আপনাদের বুঝতে, এবং আপনারা যখন নিজে সলভ করবেন, আমি যদি ইনশাআল্লাহ বই হিসেবে নিয়ে আসি তখন আপনাদের বুঝতে সহজ হবে। দেখুন মন্দায় পাশে কি বলছে, সুগিনো কোতোবা নো নেক্সট শব্দের সুকাই কাতা দে, ব্যবহারের মধ্যে ব্যবহার দিয়ে ইচ নিসা নিয়ন করা ইচিবা নিয়মন হইতেছে এরান্দে খোদাসাই, এই শব্দটা দিয়ে তৈরিকৃত বাক্যের 4টা বাক্যের মধ্যে কোন বাক্যটা সবচেয়ে সঠিক ইচিবান তাদাশি সেটা আপনাকে এখানে চুজ করতে বলছে। তাহলে ইয়ো গোরে রু মানে হচ্ছে নোংরা হওয়া, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভাব, তাই না, ইয়ো গোরে মাস নোংরা হওয়া। তাহলে এটা এ হবে। হ্যাঁ, 4 হয়ে গেছে, এটা এ হবে। 25 নম্বর প্রশ্নের এ দেখুন, এ হচ্ছে ফুকুগা ইয়ো গোরে তানোদে, কাপড় ময়লা হয়েছিল সেই জন্য আতারাশি ফুকুনি কায়েমাস্তা, এই কায়েমাস মানে হচ্ছে চেঞ্জ করা। আপনারা দেখবেন হেন আছে না, হেনের কাঞ্জি হেন, হেনকা শুরু, কাওয়ারু কাওয়ারু, ওই যে কাওয়ারুর কাঞ্জি ছিল, কাঞ্জিতে এই শব্দটা আছে। এই কায়েমাস মানে হচ্ছে চেঞ্জ করা, কাপড় চেঞ্জ করা। তাহলে কাপড় নোংরা হয়েছিল সেই জন্য নতুন কাপড় দিয়ে চেঞ্জ করে ফেলেছি। তাহলে এখানে তাদাশি কোথায়, রাইট আনসার হবে এ, রাইট আনসার হবে এ। বি কি বলতেছে, শিগোতোগা ইয়োগোরে তা নদে, কাজ ময়লা হয়েছে মানে কাজ, এটা কাজ না কাজ, শিগোত ওয়ার্ক, এই জন্য সে কি ক্লান্ত, এটা কখনোই অর্থ মিলে না ভাই, একদম দামে একটা বাক্যর মানে স্ট্যান্ডার্ড বাক্য নয়। তারপর সি কি শকুজিঘা ইয়োগোরে তা নদে,
শকুজি মানে হচ্ছে খাবার ময়লা হয়েছে, ওনাকাগা ইপ্পাই দেশ, এজন্য পেট ভরা। এ তো অর্থই মিলে না। তারপর দেখেন মেগা ইয়োগোরে তা নদের চোখ ময়লা হয়েছে, বিয়নে ইকিমাস্তা, হসপিটালে গিয়েছিলাম না। এখানে এ তাদাশি কোথায় আমি যেটা বুঝতেছি, ফুকুগা ইয়োগোরে তা নদে, আমার কাপড় ময়লা হয়েছিল সেই জন্য আতারাশি ফুকুনি কাইমাস্তায়, কাপড় নোংরা হয়েছিল সেই জন্য নতুন কাপড় দিয়ে চেঞ্জ করে ফেলেছি। তাহলে এখানে তাদাশি কোথায়, রাইট আনসার হবে এ, রাইট আনসার হবে এ। ঠিক আছে ভাইয়া, এই। আচ্ছা, তারপর হচ্ছে 26 নম্বর যে প্রশ্নটা দেখুন, 26 নম্বর, সেটা হচ্ছে ওদোরোকিমাস মানে হচ্ছে সারপ্রাইজ, বিস্মিত হওয়া। ঠিক আছে, সারপ্রাইজ হওয়া। তাহলে এটা দিয়ে এখানে শব্দ রাইট বাক্য কোনটা হয় একটু দেখি চলুন। এ কি বলতেছে, অতাশি নি ওয়া অদরইতে ইরু সুমিগা আরিমাস, আমাকে অবাক করার মতো শখ হবি আছে। তোমার কাছে আমাকে অবাক করার মতো হবি আছে, সুমি আছে, শখ আছে। আবার দেখেন সোরাগা অদরইতে আমেগা পরিমাস্তা, আকাশ বিস্মিত করে বৃষ্টি হয়েছিল। এটা তো হওয়ার কথা না, এটা রাইট আনসার হওয়ার কথা না। তারপর সি হচ্ছে নিহন্য খেই জায়গা অদরইতে মো, জাপানের অর্থনীতি আশ্চর্যান্বিত হলেও নেদানগা তাকাকু নারিমাস, বলা হচ্ছে দাম বৃদ্ধি পেয়েছে। এটাও হওয়ার কথা না। তারপর ডি দেখেন উকাতসুকেনি রিসিপশনে ও কি না ইনুগা ইতানোদে, বড় বিড়াল আছে সেই জন্য ওদরইতে সীমায় মাস্তা, আমি বিস্মিত হয়েছিলাম। এটার সাথে এই শব্দ দিয়ে এই বাক্যটা এক্সাক্ট হয়। এই চারটা বাক্যের মধ্যে সবচেয়ে এক্সাক্ট হচ্ছে ডি। তাহলে এখানে তাদাশি কোথায় হচ্ছে ডি। তারপর 27 নম্বর দেখুন, জুনবি মানে প্রিপারেশন, প্রস্তুতি। তাহলে এটা দিয়ে কোনটা সঠিক বাক্য হতে পারে, কিউয়া নারাত্তা কাঞ্জিনো জুনবিও মৌ ইচিদো ইয়েদে শিমাস, কিউয়া আজকে, নারাত্তা শেখার কাঞ্জির জুনবি প্রিপারেশন, মইচিদো আরেকবার, ইয়েদে শিমাস বাড়িতে করব। তারপর বি কি বলছে, এটা হলো কুকি মানে হচ্ছে এয়ার, বাতাস, কুকি গা কাওয়াইতে ইরু নদে, বাতাস পরিবর্তন হয়েছে সেই জন্য এখানে হচ্ছে কাজিনো জুনবিও শিমাস, কাজী মানে হচ্ছে আগুন, আগুনের প্রিপারেশন নিব, মানে এগুলা অর্থ হয় না ভাই আপনার বাক্য। কিন্তু আমার এই প্রশ্নগুলো নিজে থেকেও লেখা না, হুবহু কোনো বিগত সালের কোনো একটা নাট জিলপিটির প্রশ্নের প্যাটার্ন থেকেই নেয়া। হ্যাঁ, তারপর সি দেখেন কুরুমানো কোশৌনো জুনবিগা মাদা দেখিমাসেন, কুরুমা মানে গাড়ি, কোশৌ মানে নষ্টের প্রিপারেশন, মাদা দেখিমাসেন এখনো হয়নি, তাহলে এটাও হচ্ছে না। তারপর হলো পাতিনো জুনবিগা দেখিমাস্তা, পার্টির প্রিপারেশন হয়েছে, তৈরি হয়েছে, সরি, পার্টির প্রিপারেশন তৈরি হয়েছে মানে পার্টি করার প্রিপারেশন তৈরি হয়েছে। তাহলে আমার খেয়ালে এখানে রাইট আনসার ডি হচ্ছে, আমি যতটুকু বুঝছি। জুনবি মানে প্রিপারেশন, তাহলে কি পাতিনো জুনবিগা দেখিমাস্তা, পার্টির প্রিপারেশন জুনবি সম্পূর্ণ হয়েছে। তাদাশি কোথায়, ডি। এ হচ্ছে না, বি হচ্ছে না, সি হচ্ছে না। ঠিক আছে ভাই, এই। তারপর দেখেন সোদাতে মাস মানে হচ্ছে গ্রো আপ, লালন পালন করা, বৃদ্ধি করা, পরিচর্যা করা, এগুলো স্পেশালি এটা ফুলের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এ নাম্বার পয়েন্টে কি আছে, সেন্সেই গাক্কো ও সোদাতে ইউমেইনি শিমাস্তা, সেন্সেই স্কুলকে বৃদ্ধি করে, লালন পালন করে বিখ্যাত করেছে। এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। দেখুন বি কি বলছে, উচিনো নিওয়াদে, বাড়ির বাগানে, হানাতো ইয়াসাই ও সুদাতে ইমাস, ফুল এবং সবজি মানে এটা বৃদ্ধি পাচ্ছে বা পরিচর্যা হচ্ছে। ঠিক আছে, এটা। আর সি হচ্ছে মাইনিচি উন্দো শীতে কারাদা ও সোদাতে মাস, প্রতিদিন ব্যায়াম করে শরীরে বৃদ্ধি পাচ্ছে, পরিচর্যা হচ্ছে না। তারপর ডি হচ্ছে সাতচৌয়া, কোম্পানির প্রেসিডেন্ট কৌজৌ ও কিকু সোদাতে মাস্তা, বড় করার ক্ষেত্রে লালন পালন বা পরিচর্যা করছে। এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না। আমার খেয়ালে এখানে বি হচ্ছে তাদাশি কোথায়, উচিনো নিওয়াদে, বাড়ির বাগানে, হানা তো ইয়াসাই ও সোদাতে ইমাস, ফুল এবং সবজির পরিচর্যা হচ্ছে, লালন পালন হচ্ছে, বৃদ্ধি হচ্ছে। তাদাশি কোথায়, বি দেশ। আশা করি আপনারা বুঝবেন ইনশাআল্লাহ। N4 এর গ্রামার টুকটাক মিস্টেক থাকতেই পারে। আমি মানুষ মাত্রই ভুল করবে, এটাই স্বাভাবিক। যদি কোথাও ভুল মনে হয় অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন, আমি সংশোধন করে নেব ইনশাআল্লাহ। আপনারাও সংশোধন করে নেবেন। হাই মিনাসান মিতে কুরিতা আরিগাতো গোজাইমাস, কোকরো কারা আরিগাতো গোজাইমাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।